মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো। আমি ভালো নেই অবশ্যই, তাই জন্যই কালকে ব্লগ দেইনি আর কি, মানে স্যাটারডে। আজকে সানডে, আজকে শ্যুট করছি, অবশ্যই সোমবার থেকে আবার যাবে। স্যাটারডে আমি কোনো ক্লিপ নেইনি, তাই জন্য সানডেতে সকালে আমি ব্লগ দিতে পারিনি। স্যাটারডে আমার সকাল থেকে শরীরটা ভীষণ খারাপ লাগে। স্যাটারডে সকাল শুধু বলবো না, আমার ফ্রাইডে নাইট থেকেই শরীর বেশি খারাপ হয়ে যায়। কাশি হচ্ছিল ঠিক আছে, কিন্তু কাশি হতে হতে উল্টি কোনোদিনই হচ্ছিল না। কিন্তু ফ্রাইডে নাইটে আমি ডিনার করার পর এমন হয়ে গেল শরীরটা, মানে কাশতে কাশতে পুরো তো হয়েই গেল, সে বাদই দাও উল্টি। আর তারপর শরীরটা ছেড়ে দিল অবভিয়াসলি ওরকম হওয়ার পর। তারপর তো শনিবার সারাদিন প্রচন্ড শরীর খারাপ লেগেছে। তারপর প্রবীণ বলে না এবার ডাক্তার দেখাতেই হবে, আর রিস্ক আমি নেবো না। মানে ও আমাকে বলছিল ডাক্তার দেখাতে চলো, আমি বলছিলাম যে না কাপ সিরাপ তো খাচ্ছি, কমে যাবে এরকম করছিলাম, কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে না, কমছে না। তাই জন্য আমি স্যাটারডে বিকেলবেলা ডাক্তার দেখিয়েছি ইভিনিং এ। তারপরে সবাই মিলে একসাথে গল্প করছিলাম ওখানটায় দাঁড়িয়ে। সঞ্চিতা দিদির বাড়িতে গেছিলাম, মানে বিশাল দাদের পুরোনো ফ্ল্যাটে বিশালদা যেতে বলেছিল, তো কালকে আমরা গেছিলাম। বিশালদার একটা পুচকু হয়েছে, সেটাকে দেখতে গেছিলাম মেন। তো বিশালদা, নিরুপমদা, কুন্তল, অতনু, বৈশালী, আমরা সবাই দাঁড়িয়ে। কালকে আমাদের কারেন্ট ছিল না দুপুর থেকে রাত্রি 9টা অবধি। তো বাড়িতে আসারও কোনো প্ল্যান ওই জন্য হচ্ছিল না, কারণ আসলেই তো লিফট পাবো না, সিঁড়ি দিয়ে উঠতে হবে, সেটা একটা আছে। আর এত গরম পড়েছে যে কারেন্ট ছাড়া এখানে ঘরে থাকা যাবে না। এসেও প্রমিকার আমাকে ছাদেই থাকতো, তো তার চেয়ে সবার সাথে গল্প টল্প করতে করতেই কারেন্ট চলে এলো। তারপরে আমরা বাড়ি এসেছিলাম, মানে আমি ডাক্তার দেখিয়ে পুরোনো ফ্ল্যাটে গেছিলাম, পুরোনো ফ্ল্যাট থেকে তারপর সবার সাথে গল্প টল্প করে, নিরুপম দাও এসেছিল, তো কুন্তল এসেছিল, তো এদের সাথে গল্প টল্প করে পরে আমরা বাড়িতে সেই 9টা 10-15 দিকে কি 9:30 দিকে। তো তারপর তো বলেইছিলাম সেদ্ধ ভাত খাবো আমরা, তাই খাওয়া দাওয়া হয়েছিল। আর আজকে এখন যাব বুক এক্সরে করতে, চেস্ট এক্সরে করতে দিয়েছে একটা ডাক্তার। তো তার জন্যে আমি সকাল থেকে তাড়াহুড়ো করবো ভেবেছিলাম, যে উঠে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে গেলে আমার সুবিধা হবে। কিন্তু আমাকে ওষুধ দিয়েছে, একটা সিরাপ দিয়েছে, একটা ট্যাবলেট দিয়েছে। তখন ডাক্তার বলেছে যে আমি তোমাকে কমবে এটা ভেবে ওষুধ খাবে না, তোমাকে জাস্ট রিলিফ পাওয়ার জন্য একটু ওষুধটা দিলাম, কারণ এক্সরে না দেখে আমি তোমাকে কোনো অ্যান্টিবায়োটিক দেবো না। উনি হয়তো কিছু ধারণা করেছেন, তাই জন্যে এক্সরেটা করে উনি শিওর হতে চাইছেন যে আদৌ সেটা কিনা। তো তাই জন্য এক্সরেটা করতে বলেছেন। আজকে উনি বসবেন না, আজকে ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে বলেছেন, আর সোমবার দিন মর্নিং এ গিয়ে দেখিয়ে আসতে বলেছে। তো সেসব তো হলো, ওই জন্য কালকের দিনটা খুবই শরীর খারাপ লেগেছিল, তাই জন্য আমি আর কোনো ব্লগও করিনি, কিছুই না। তো আজকে সকালে আমার ঘুম ভেঙেছে, ওই রিলিফ পাবে বলেছে, রিলিফটা যে ঘুম পাড়িয়ে রাখা সেইটা পরে বুঝলাম। 8:30টায় আমি চোখ খুলেছি। তো এসেই আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে কচুর শাক সেদ্ধ বসিয়েছিলাম, চিংড়ি মাছ দিয়ে কচু। আর কালকে রাতে প্রমি আমাকে বলেছে বেশি রান্না করবে না, কারণ ডাক্তার বারণ করেছে খুব বেশি দূরে ট্রাভেল করতে না করেছে। রান্না বান্না মানে মশলাদার এরকম কিছু স্মেল, তো তারপর এইসব বাইরে বেরোলে মাস্ক পরতে বলেছে, এইসব কিছু কিছু বলে দিয়েছে। তো ওই জন্য চেষ্টা করছি যাতে কম কিছু দিয়েই হয়ে যায় আর কি। তাই কচুর শাক চিংড়ি মাছ দিয়ে করবো, আর মাছ ভাজবো জাস্ট, ওরাও ঘি দিয়ে খেয়ে নেবে বলেছে। তো কচুর শাক চিংড়ি মাছ আমার হয়ে গেছে, এটা করে রেখে আমি গেলাম। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, এখানে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এসে ভেজে নেবো, ব্যাস এইটুকুই। আর মামুনি পাপা ওই দিক থেকে বলেই যাচ্ছে তুই তাড়াতাড়ি ডাক্তার দেখো। মামুনি বাবা প্রথম থেকেই বলছিল, মাও তো টেনশন করেই যাচ্ছে, মারা যা হয় আর কি সেটাই হচ্ছে। তো চলো আর কথা বাড়াবো না, এবার যাই তাড়াতাড়ি। এটাতেই আসি আমরা করাতে, বিকাশ স্ক্যান অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আমার রিপোর্টও হয়ে গেছে, তো চলো এবার মাছ কিনে বাড়ি যাবো। স্নান দান তো হয়ে গেছে, তারপরে পুজো টুজো দিয়ে নিয়েছি, আর এখন চলে এসছি আবার রান্নাঘরে। এখানে তো আমার সমস্ত রান্না হয়ে গেছে, ভাবলাম রাতে যেটা মাংসটা করবো সেটা একটু বসিয়ে দিই, করতেই থাকি। কারণটা হচ্ছে বিকেলে একটু কিছু তো প্ল্যান আছেই, দেখা যাক তখনই তোমাদেরকে বলবো হয় কিনা। আসলে আমি না এখন ঘুমিয়ে পড়লে আর উঠতে পারছি না, আদৌ উঠতে পারি কিনা দেখি। তারপর রেডি হয়ে গেছে, এখন বাজে 4:45। রমি অলরেডি নিচে চলে গেছে, তো আমি এখন যাচ্ছি নিচে। ওই পুরী থেকে এনেছিল একটা তিরুপতি বালাজির যে টিকার ফটো, ওটার ফটোর একটা স্টিকার এনেছিল, তো সেটাই লাগাবে বলে নিচে যাচ্ছে। তো আমিও এখন নিচে যাচ্ছি, যাব হচ্ছে অনুরূপাদের বাড়িতে, স্নেহাশিসটা অনুরূপা পাশে ছিল যে ওদের বাড়িতে যাব। তো আজকে খবর না দিয়ে যাচ্ছে, পুরীর প্রসাদ আনা ছিল, তো সেসবই দিতে যাব স্পেশালি। তো ওই জন্যে আজকে আর ফোন করিনি ওকে, ও
ও সারপ্রাইজই হয়ে যাবে দেখলে পরে। কেন বলো তো ফোন করিনি, আগের বার না মেয়েটা রাতের ডিনার থেকে শুরু করে যাওয়ার পরে স্ন্যাক্সে সামোসা ফামোসা আনিয়ে একাকাণ্ড অবস্থা করেছিল, ওই জন্য এবার আর জানাইনি ওকে, এমনিই যাবো। কি অস্বাভাবিক ব্যাপার, এই গরমের মধ্যে মাস্ক পরানো খুব প্যাথেটিক ব্যাপার হয়ে যাচ্ছে আমার জন্যে। আর এটা অনেকক্ষণের ব্যাপার, প্রায় 1 ঘন্টা, 10-15 মিনিট হলেও যে খুলে দেবো সেরকম তো হবে না। আর অনেকক্ষণ যেহেতু পরেও থাকতে হবে অনেকক্ষণ, গরম লাগছে প্রচণ্ড। জানি না এবার স্কুটি চললে হয়তো একটু ঠান্ডা লাগতে পারে, কারণ দুপুরবেলা যখন স্ক্যান করতে গেছিলাম এক্স রে করতে তখন তো একটুও লাগেনি, কারণ প্রচণ্ড রোদ ছিল। আর আমি দেখো খোপা পাকিয়ে নিয়েছি একটা, কারণ সেই স্কুটিতে চুলগুলো উঠলে না আমার জট পাকিয়ে যায় পুরো। চলো তাড়াতাড়ি যাওয়া যাক। তো বেরিয়ে তো পড়েছি, আমাদের 1 ঘন্টা লাগবে বলেছিলাম, পাক্কা 1 ঘন্টাই আমাদের লেগেছিল। ফেরার টাইমটা একটু কম লাগে, যাওয়ার টাইমটা যেহেতু ব্রিজ ঘুরে যেতে হয় তাই টাইমটা লাগে। এই হনুমান মন্দির আর জগন্নাথ টেম্পলটা তোমাদের বোধহয় চেনা, আমি এসেছি 2 বার। তো এইচএসআর লেআউটে মন্দিরটা আর কি। তো আমরা যাবো আজকে প্রমির অফিসের ওপর দিয়ে, যেহেতু এপারটায় থাকবো তাই যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো না, ফেরার সময় অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই জায়গাটা আমার এত ভালো লাগে যে তোমাদেরকে কি বলবো। গেছি এখন ভেতরে ঢুকবা। তোমরা জানো আমি সব জায়গায় ব্লগ করা ভালো লাগে না আমার, ঠিক যখন যেটা যেভাবে স্পেন্ড করা উচিত যে টাইমটা সেভাবেই করি। তো চলো এবার ভেতরে যাই। তো আমরা বেরিয়েও পড়েছিলাম, 8:45টার দিকে বেরিয়েছিলাম, আর রাস্তা আমাদের 45 থেকে 50 মিনিট এরকমই লেগেছিল। 2-1 জায়গায় ট্রাফিক পেয়েছিলাম একটুখানি, তবে একদমই অল্প, যেহেতু আজকে সানডে আর রাতও হয়েছিল। আর ছোট্ট ওই হলুদ লাইটটা দেখতে পাচ্ছ, ওখান থেকেই অফিসের বিল্ডিংটা শুরু আর কি। তোমাদেরকে যাওয়ার সময় দেখাবো বলেছিলাম, মানে ফেরার সময় প্রমির অফিসটা। প্রমির এটা একটা স্বপ্নের অফিস বলতে পারো, ওর বহুদিনের স্বপ্ন ও এখানে কাজ করবে। অনেকের কাছে হয়তো স্বপ্নটা ফুলফিল করা এমন কোনো ব্যাপার নয়, অনেকের কাছে মনে হতে পারে এটা এমন কি স্বপ্ন, এটা এমন কি অফিস যে এটা স্বপ্ন থাকতে পারে, তো যার যার ব্যাপার সেটা। তবে প্রমির কাছে এটা বিশাল বড় একটা স্বপ্ন ছিল যে ও এই অফিসে চাকরি করবে। তোমরা জানো প্রমি ওয়েলস ফার্গো জয়েন করেছে, তো অফিসটা হচ্ছে মারাথাল্লিতে। প্রমি রোজ এখানেই আসে। আর এইটা যদিও এই বিল্ডিংটা প্রমির নয়, প্রমির বিল্ডিং ভেতরে, প্রমি বসে হচ্ছে পিটুনিয়া বিল্ডিংয়ে। যারা তোমরা করো ওয়েলস ফার্গো বা করেছো তারা জানো। তো এই আর কি। আর তোমরা বড়রা প্রমিকে অবশ্যই আশীর্বাদ করো, ওর নেক্সট যা যা স্বপ্ন আছে ও যেন ফুলফিল করতে পারে। ব্যাপারটা যদিও স্মুথ হয় না, কোনো স্বপ্নই ফুলফিল করার জন্য কোনো ব্যাপারই স্মুথ নয়, তবে কষ্ট করে হলেও যেন আমরা সেটা ফুলফিল করতে পারি, তোমরাও যেন পারো। বাড়িতে এই জাস্ট কিছুক্ষণ আগে এলাম, 8টায় ওখান থেকে বেরিয়ে আসার কথা ছিল, কিন্তু 8টায় আর বেরোতে পারিনি। ওখানে আঙ্কেল আন্টিও এসেছে কলকাতা থেকে, তো ওই জন্য বসে গল্প করতে করতে 9:15 বেজে গেছে। আর এই তো খাওয়া দাওয়া, সেই না বলে গেলাম সেই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। ডিম ভাজা, তারপর পাফ, চিকেন পাফ, অনেক কিছু এরকম খাওয়া দাওয়া হয়ে গেছে, চা বিস্কিট নিমকি অনেক কিছু। তো তাই জন্যে 9:15 বেজে গেছে গল্প করতে করতে। আর আমি তো চিকেনটা করে রেখে গেছিলাম কিছুটা, তো এখন আবার একটু কষিয়ে নিয়ে তারপরে এখন একটুখানি জল দিয়ে গ্রেভি টাইপের করছি। প্রমির আজকে ইচ্ছা হচ্ছে একটু লুচি দিয়ে খাবে বলে, তো লুচিটা ভাজবো এরপর। এখন বাজে 10টা 2, এখন তো তাড়া নেই যে এতটার মধ্যে শুয়ে পড়তে হবে, সকালবেলা উঠতে হবে, এটাই ভালো। ডিনার একেবারে সাজিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর আমার গলাটা শুনে হয়তো বুঝতে পারছো এই রাত হলে এই প্রবলেমটা হচ্ছে, গলাটা বসে যাচ্ছে, কাশিটা তো বাড়ছেই, সেটা বাদই দিলাম, গলাটাও কেমন একটা ব্যাটা ছেলেদের মতো হয়ে যাচ্ছে জানো। তোমাদেরকে বলাই হলো না, আমার না এক্সরে রিপোর্ট একদম ওকে আছে, কোনো প্রবলেম নেই। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কাল আবারও দেখা হচ্ছে তোমাদের।